হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা আবার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের তাপগতিবিদ্যা অংশ নিয়ে। আজকে এটা তাপগতিবিদ্যার পঞ্চম লেকচার এবং এখানে আমরা যেটা আলোচনা করব যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে কিভাবে গ্যাসের উপর কাজ করা যায় সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে, যে ওয়ার্ক ডান অন গ্যাস ইউজিং থার্মোডাইনামিক ফার্স্ট ল। তো এই আলোচনায় সাথে আছে আমি ডক্টর আলিমউদ্দিন, সহিউদ্দিন ডিগ্রি কলেজ। তো চলো, আসলে কোনো গ্যাসীয় পদার্থের উপরে যদি আমরা তাপশক্তি প্রয়োগ করি, কোনো গ্যাসীয় পদার্থের উপরে যদি আমরা তাপশক্তি প্রয়োগ করি, তাহলে সেই গ্যাসীয় পদার্থটা দুই ধরনের পরিবর্তন ঘটে। একটা হচ্ছে কি, গ্যাসটা সম্প্রসারিত হতে পারে অথবা সংকুচিত হতে পারে, এটা একটা। আর একটা হচ্ছে ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেতে পারে। অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে এর আগের লেকচারে আমি বিস্তারিত আলোচনা করেছি। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে সেখান থেকে একটু তোমরা দেখে নিও। তো কি হতে পারে, কোনো গ্যাসীয় পদার্থে বা কোনো সিস্টেম যদি গ্যাসীয় পদার্থ দ্বারা সৃষ্টি হয়, তাহলে সেই সিস্টেমে যদি আমরা তাপশক্তি প্রয়োগ করি তাহলে তার দুই ধরনের পরিবর্তন ঘটে। অর্থাৎ এনার্জি এক্সচেঞ্জ হতে পারে, অর্থাৎ তাপ শোষণ হতে পারে, তাপ সেখানে প্রয়োগ করা হতে পারে। তাহলে তাপ শোষিত বা সেখানে প্রযুক্ত হলে তার দুই ধরনের পরিবর্তন ঘটবে। এই জন্য আমরা ওটাকে বলছি এনার্জি এক্সচেঞ্জ। তাহলে কোনো সিস্টেম যদি এনার্জি এক্সচেঞ্জ করে তাহলে ওই সিস্টেমটা দুই ধরনের পরিবর্তন ঘটবে। একটা হচ্ছে কি, ওই সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হতে পারে, কাজ সম্পাদিত হতে গেলে তার আয়তন বৃদ্ধি পেতে হবে অথবা হ্রাস পেতে হবে। আর একটা হচ্ছে কি, হিট এনার্জি। হিট এনার্জিটা কি, এটা তার ইন্টারনাল এনার্জি। তাহলে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জির পরিবর্তন ঘটতে পারে। এই জন্য বলছি আমরা যে কোনো সিস্টেমে যদি আমরা শক্তির আদান প্রদান করি তাহলে ওই সিস্টেমের দুই ধরনের পরিবর্তন ঘটে। তাহলে এক্সচেঞ্জ অফ এনার্জি কজড টু চেঞ্জ ইন দ্য সিস্টেম কি, ওয়ার্ক ডান। আর হিট, হিট কি, ইন্টারনাল এনার্জি চেঞ্জ করে। হিট যেটা, সেটা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে, আর ওয়ার্ক ডান যেটা, সেটা হচ্ছে তার আয়তনের পরিবর্তন করে। তাহলে এই আয়তনের পরিবর্তন করা যেটা, সেটা করতে গেলে বাহ্যিক শক্তির প্রয়োজন হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল চেঞ্জ। এটা হলো মেকানিক্যাল চেঞ্জ। তাহলে ওয়ার্ক ডান যেটা, সেটা হলো আমাদের মেকানিক্যাল চেঞ্জ, আর হিট যেটা ইন্টারনাল এনার্জির চেঞ্জ যেটা, এটা হচ্ছে নন মেকানিক্যাল চেঞ্জ। এটা আমরা দেখাতে পারি না, ঠিক আছে। তো এখানে যে ওয়ার্ক মানে কাজ সম্পাদিত হচ্ছে, এতে ট্রান্সফার অফ এনার্জি যেটা, ট্রান্সফার অফ এনার্জি যেটা, সেটা মেকানিক্যাল ওয়েতে সম্পন্ন হয়। এই জন্য বলা হচ্ছে ওয়ার্ক ডান ইন দিস কেস ইন দ্য মেকানিক্যাল ওয়ে অফ ট্রান্সফার এনার্জি, ট্রান্সফার এনার্জি। তো এখন এই মেকানিক্যাল ওয়ার্কস যেটা ডান হচ্ছে গ্যাসের উপরে, সেই গ্যাসের উপরে কিভাবে কাজ সম্পাদিত হচ্ছে সেইটা আমরা একটু দেখতে চাই। তাহলে যে কোনো ধরনের কাজ যদি সম্পাদিত হয় কোনো গ্যাসের উপরে, তাহলে সেইটা আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস পি ডিভি বা পি ডেল ভি এই সমীকরণ দ্বারা প্রকাশ করব। ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি। এই ঋণাত্মক চিহ্নটা হচ্ছে, আমরা মনে পড়ছে যে আমরা যখন প্রতিবিম্বের বিবর্ধন নিয়ে আলোচনা করি, সেই প্রতিবিম্বের বিবর্ধনে আমাদের রাশিমালাটা ছিল হচ্ছে এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে এই মাইনাসটা কিন্তু আমাদের প্রতিপাদিত সমীকরণ থেকে আসেনি। এই সমীকরণটা সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য, সঠিক চিহ্নের জন্য আমরা হচ্ছে এই ঋণাত্মক চিহ্নটা ব্যবহার করেছিলাম। এখানেও এই চিহ্নটা ঠিক সেই রকম, যে গ্যাসের সংকোচন বা প্রসারণ দ্বারা আয়তনের যে পরিবর্তন ঘটে, সেই পরিবর্তিত অবস্থায় যে কৃত কাজ, সেই কৃত কাজ হিসাব করার জন্য আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি বা ডেল ভি। কিন্তু সেইটার চিহ্ন মানে কখন সম্প্রসারিত হলে কি হবে, প্রসারিত হলে কি হবে, কখন কাজ ঋণাত্মক হবে, কখন কাজ ধনাত্মক হবে, এইটা সঠিকভাবে বোঝার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করেছি। এখানে পি হলো এক্সটার্নাল প্রেশার, আর
ডেল ভি হলো আমাদের চেঞ্জ ইন ভলিউম। তাহলে এইটা কেন আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি, এইটা যদি আমরা একটু দেখি যে এইটা একটা পিস্টনযুক্ত সিলিন্ডার, এটা একটা গ্যাস সিলিন্ডার, তাপ পরিবাহী পদার্থ দ্বারা তৈরি। এখানে হচ্ছে তার একটা পিস্টন লাগানো আছে, এই পিস্টনের এটা হলো হাতল। তাহলে এই গ্যাসীয় অবস্থায় এর ভিতরে যদি গ্যাস থাকে, তাহলে সেই গ্যাসীয় আয়তন যদি আমরা V1 বলি, তাহলে এর চাপ এই দিকে। তাহলে এই চাপ প্রয়োগ করার ফলে এর অবস্থানটা যদি এই জায়গায় আসে, তাহলে এইটুকু হলো এর আয়তন বৃদ্ধি। তাহলে এখন বর্তমান অবস্থা V2। তাহলে এই ডেল ভি ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। এইটা কিভাবে হচ্ছে? তাহলে এখন এই অবস্থান যে বৃদ্ধি পেল যে অংশটুকু, এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধিকে বলছি আমরা ডেল এক্স। ডেল এক্স এখানে যে গ্যাসীয় সিলিন্ডারটা আমরা ব্যবহার করেছি, সেই সিলিন্ডারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে এফ বাই এ, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বা এফ ইজ ইকুয়াল টু পি এ। এখন এই এই প্রসারিত অংশটুকুর জন্য কৃত কাজ ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? ডিডাব্লিউ, তাহলে এক্স পরিমাণ প্রসারণের জন্য কৃত কাজ কত হবে? এফ ইন্টু ডিএক্স বা ডেল এক্স যাই বলি আমরা। তাহলে এফ এর মান কত? পি এ। তাহলে পি এ ডিএক্স, এই এ ডিএক্স যেটা, তাহলে এইটুকু প্রসারিত হওয়ার কারণে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাত্রের আয়তন যেটা, সেটা হচ্ছে পি ডিভি। তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি। ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি। এইটাই হচ্ছে আমাদের চাপ এবং আয়তনের দ্বারা কোনো বস্তুতে কৃত কাজের রাশিমালা। চাপ এবং আয়তনের পরিবর্তন দ্বারা কোনো বস্তুর উপরে কৃত কাজের রাশিমালা ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এইটা পেয়েছি, আর ঋণাত্মক চিহ্নটা আমরা বসিয়েছি এখানে। এর ব্যাখ্যা আমরা এখন করব ঋণাত্মক চিহ্নের ক্ষেত্রে। এখন দেখা যাক কোনো একটা সিস্টেম এই অবস্থায় আছে, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। এখন এই অবস্থায় তার আয়তন হলো V1। এখন এর উপরে যদি আমরা এক্সটার্নাল প্রেসার প্রয়োগ করি, তাহলে কি হবে? এই আয়তন কমে গেল, আয়তন কমে এখানে আসলে, এটা হলো V2। তাহলে ডেল ভি সমান কত হবে? V2 মাইনাস V1 যদি বলি আমরা, তাহলে এটা হলো কি নেগেটিভ। এক্সটার্নাল প্রেসার প্রয়োগের ফলে কোনো বস্তু যদি সংকুচিত হয়, তাহলে সংকুচিত হলে তার চিহ্ন কি হবে? নেগেটিভ হবে। তাহলে তখন আমাদের এই ডাব্লিউ সমান কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস পি ইন্টু মাইনাস ডেল ভি। তাহলে হচ্ছে কি পি ডেল ভি, পজিটিভ। তার মানে এখানে পরিষ্কার হচ্ছে যে বাইরে থেকে বল প্রয়োগের ফলে বা চাপ প্রয়োগের ফলে কোনো গ্যাসীয় সিস্টেমে যদি আমরা কাজ সম্পাদন করি, তাহলে সেই কাজটা হবে কি পজিটিভ কাজ। এবং এই কাজটাকে বলা হয় ওয়ার্ক ডান অন গ্যাস। এটা হচ্ছে ওয়ার্ক ডান অন গ্যাস, মানে এটা গ্যাসের উপর কৃত কাজ। যখন বাইরে থেকে তাপশক্তি প্রয়োগ করে, এই যে প্রেসার প্রয়োগ করে কোনো বস্তুকে সংকুচিত করা হচ্ছে, এবং সংকুচিত অবস্থায় তার কি হলো? আয়তন কমে গেল। তাহলে আয়তন কমে যাওয়াটাকে আমরা বলছি নেগেটিভ আয়তন। V2 মাইনাস V1 সমান নেগেটিভ। তাহলে তখন আমাদের কৃত কাজ হচ্ছে পজিটিভ কাজ। এই পজিটিভ কাজ যখন হবে, তখন সেটাকে আমরা বলবো ওয়ার্ক ডান অন গ্যাস। ঠিক একইভাবে যখন বাহির থেকে প্রেসার না দিয়ে যদি কোনো বস্তুর, এইটা হচ্ছে তার V1 আয়তনের একটা গ্যাসীয় সিস্টেম, এটা V1, দেখা গেল এর উপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। ভিতরে ইন্টারনাল প্রেসারের কারণে এর আয়তন বৃদ্ধি পেয়ে এইখানে আসলো, এটা হলো V2। তাহলে এই যে আয়তন V2 হলো, তাহলে এটা কি হলো? সম্প্রসারিত হলো, এটা হলো সম্প্রসারণ ঘটলো। তাহলে এই ক্ষেত্রে V2 মাইনাস V1
ইজ ইকুয়াল টু ডেল ভি, যেটা এটা কি পজিটিভ, কারণ বৃদ্ধি পেল, V2 মাইনাস V1 পজিটিভ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান কী হবে, W ইজ ইকুয়াল টু মাইনাস পি, আর ডেল ভির মান কত, প্লাস ডেল ভি, তাহলে কৃত কাজ মাইনাস পি ডেল ভি। নেগেটিভ, এই নেগেটিভ কাজ কখন হচ্ছে, যখন গ্যাস তার নিজস্ব প্রেশারের কারণে, নিজস্ব চাপের কারণে আয়তন বৃদ্ধি করে কাজ সম্পাদন করছে, সেই সময় কাজটাকে আমাদের নেগেটিভ বলছি। কেন নেগেটিভ হচ্ছে, কারণ যখন এই গ্যাসীয় সিস্টেমটা তার আপনি প্রেশারের কারণে তার আয়তন বৃদ্ধি করে কাজ সম্পাদন করবে, তখন তার ইন্টারনাল এনার্জি হ্রাস পাবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি খরচ করে যখন কাজ সম্পাদিত হবে, তখন সেই কাজ কি হবে, নেগেটিভ কাজ। এই কাজটা যখন করে, এই কাজটা গ্যাস একাই করে, গ্যাসের উপরে বাহির থেকে কোনো প্রেশার বা চাপের প্রয়োগ করতে হয় না, এই জন্য এটাকে বলা হয় ওয়ার্ক ডান বাই গ্যাস। এই দুইটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট, এটা হলো 2 নম্বর পয়েন্ট। ওয়ার্ক ডান, এটা হলো ওয়ার্ক ডান অন গ্যাস, গ্যাসের উপর কৃত কাজ। কখন গ্যাসের উপর কৃত কাজ হবে, যখন বাইরে থেকে প্রেশার প্রয়োগ করে আমরা আয়তন সংকুচিত করে কাজ সম্পাদন করব, তখন সেই কাজটাকে বলবো আমরা ওয়ার্ক ডান অন গ্যাস, এবং সেই ক্ষেত্রে কৃত কাজ পজিটিভ। আর এটা হচ্ছে কি ওয়ার্ক ডান বাই গ্যাস, তাহলে ওয়ার্ক ডান বাই গ্যাস কখন হবে, যখন গ্যাস তার নিজস্ব শক্তি দ্বারা সম্প্রসারিত হয়ে অভ্যন্তরীণ শক্তি কমে যেয়ে যে কাজ সম্পাদন করবে, সেই কাজটাকে বলবো আমরা ওয়ার্ক ডান বাই গ্যাস। এবং ওয়ার্ক ডান বাই গ্যাসের ক্ষেত্রে কাজ সম্পাদন করার জন্য ওই গ্যাস নিজেই ভূমিকা পালন করছে, এই জন্য এটাকে আমরা বলছি ওয়ার্ক ডান বাই গ্যাস। তাহলে ওয়ার্ক ডান বাই গ্যাসে কাজ নেগেটিভ, ওয়ার্ক ডান অন গ্যাসে কাজ পজিটিভ। ওকে, এখন এটা হলো জেনারেল কনসেপশন কোনো গ্যাসের উপরে কৃত কাজের জন্য, এটা হলো আমাদের সাধারণ ধারণা। এই ধারণাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে গ্যাসীয় পদার্থের যে 4টা সিস্টেম, W ইজ ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি, তাহলে এটাই হলো আমাদের কৃত কাজের রাশিমালা। এটাকে আমরা একটু হাইলাইট করে রাখতে চাই। তাহলে এখন 4টি ভিন্ন তাপগতিবিদ্যার ক্ষেত্রে থার্মোডাইনামিক প্রসেস যেটা আছে 4টা ক্ষেত্র, সেই 4টা ক্ষেত্রে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে কিভাবে কাজ সম্পাদন করা যায় সেটা আমরা দেখতে চাই একে একে। তার মধ্যে প্রথমটা হলো কি, সমচাপ প্রক্রিয়া বা সম আয়তন প্রক্রিয়া, 2 নম্বর সমচাপ প্রক্রিয়া, 3 নম্বর সমুষ্ণ প্রক্রিয়া, 4 নম্বর রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা এখানে দেখতে চাই এই 4টা প্রক্রিয়ার মাধ্যমে প্রথম সূত্র ব্যবহার করে, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র ব্যবহার করে কিভাবে কাজ সম্পাদন করা যায়। এইটা আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে প্রথম সূত্রের ব্যবহার দেখা। তাহলে প্রথম সূত্রের ব্যবহার দেখতে গেলে কি দেখব আমরা, যে প্রথম সূত্র এই তাপগতীয় পদ্ধতিগুলোর উপরে কিভাবে কাজ সম্পাদন করে। আসলে গ্যাসীয় সিস্টেমে আমাদের এখানে যেটা পড়তে যাচ্ছি আমরা, কিন্তু মেকানিক্যাল সিস্টেম অফ এনার্জি ট্রান্সফরমেশন সেটা পড়তে যাচ্ছি। আমাদের এখানে চ্যাপ্টারটার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স, অর্থাৎ তাপের বৈশিষ্ট্য নয়, তাপ দ্বারা কিভাবে শক্তি উৎপাদন করা যায়, তাপ দ্বারা কিভাবে কাজ সম্পাদন করা যায়, সেইটাই আমাদের এই চ্যাপ্টারটার মূল উদ্দেশ্য।
ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখন এইগুলো একটা একটা করে দেখতে চাই যে কিভাবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে কাজ সম্পাদন করা যায়। সেই কাজ মানে পজিটিভ কাজ না নেগেটিভ কাজ, সেই বিষয়গুলো আমরা একটা একটা করে এখন আলোচনা করতে যাচ্ছি। চলো। তো প্রথমে আমরা দেখব হলো সম আয়তন প্রক্রিয়া। 1 নম্বর সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া, এই সিস্টেমটা হচ্ছে আইসোকোরিক সিস্টেম। আইসোকোরিক সিস্টেম, আইসোকোরিক সিস্টেম। আইসোকোরিক সিস্টেম কোনটা? কোর মানে আয়তন, আইসোকোরিক মানে কি? সম আয়তন প্রক্রিয়া। তাহলে সম আয়তন প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে যে কোনো সিস্টেমে গ্যাসীয় প্রক্রিয়ার মাধ্যমে কাজ সম্পাদন করার জন্য যে শক্তি প্রদান করা হবে, সেই শক্তির দ্বারা ওই গ্যাসীয় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে কোনো সিস্টেমে যদি আয়তনের কোনো পরিবর্তন না ঘটে, কোনো সিস্টেমে আয়তনের যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেই সিস্টেমকে আমরা বলবো সম আয়তন প্রক্রিয়া। হ্যাঁ, সম আইসোকোরিক সিস্টেম। ধ্রুব আয়তন প্রক্রিয়া, তাহলে V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 0। V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি ব্যবহার করি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাহলে dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। এখন এই dw ইজ ইকুয়াল টু pdv, কিন্তু dv ইজ ইকুয়াল টু 0 ইন আইসোকোরিক প্রসেস বা আইসোকোরিক সিস্টেম। এই আইসোকোরিক সিস্টেমে আমাদের এই dv সমান কত? 0। তাহলে dv সমান যদি 0 হয়, তাহলে dw ইজ ইকুয়াল টু 0। কনসেপশন ক্লিয়ার করতে হবে আমাদের, তাই না? যে dv 0 কেন? কারণ এটা সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসীয় সিস্টেমে শক্তি প্রদান করলেও তার হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আয়তনের কোনো পরিবর্তন যদি না ঘটে, তাহলে dv ইজ ইকুয়াল টু 0। তাহলে dv ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে dw সমান 0 বা dq ইজ ইকুয়াল টু du। তাহলে কি বোঝা যাচ্ছে? যে গ্যাসীয় পদার্থে যে শক্তিটা আমরা প্রয়োগ করব, সেই শক্তিটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। তাহলে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো কাজ সম্পাদিত হয় না। সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা কোনো কাজ হয় না। প্রদত্ত শক্তি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। এখন বলো যে এইটা মেকানিক্যাল না নন মেকানিক্যাল সিস্টেম? এটা নন মেকানিক্যাল সিস্টেম। হ্যাঁ, এই ট্রান্সফার অফ এনার্জি যেটা, এখানে ট্রান্সফার অফ এনার্জি যেটা, সেটা হচ্ছে নন মেকানিক্যাল সিস্টেম। কারণ নন মেকানিক্যাল সিস্টেম হচ্ছে কি করে? ইন্টারনাল এনার্জি ইনক্রিজ অর ডিক্রিজ করে, মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বাট নট চেঞ্জ ইন ভলিউম। চেঞ্জ ইন ভলিউম হলে কি হতো? ওয়ার্ক হতো, কাজ হতো। কিন্তু এখানে বলেছে সম আয়তন প্রক্রিয়া। তাহলে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে dv ইজ ইকুয়াল টু 0, dw ইজ ইকুয়াল টু 0। প্রথম সূত্র হচ্ছে dq ইজ ইকুয়াল টু du। এবং এই সিস্টেমটাই কি হচ্ছে? কোনো কাজ সম্পাদিত হচ্ছে না, সমস্ত শক্তিটা তার হলো
বস্তু কর্তৃক শোষিত হলো। তাহলে এই শোষিত হলে কি হলো, তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটল। এক্ষেত্রে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিসওবে করছে? না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনেই হচ্ছে সম-আয়তন প্রক্রিয়া, কারণ যে শক্তিটা প্রয়োগ করা হলো সমস্ত শক্তিটা সে অভ্যন্তরীণ শক্তি হিসাবে শোষণ করে নিল, এবং এটা হলো কি একটা নন মেকানিক্যাল প্রসেস। তাহলে এইটার যদি আমরা একটা লেখচিত্র দেখি, তাহলে পি বনাম ভি লেখচিত্রটা কেমন হবে? এইদিকে হলো ভি, আর এই দিকে যদি আমরা পি ব্যবহার করি, এই তাহলে কি পাবো, কি ধরনের লেখচিত্র পাবো আমরা? এইটা, যে প্রেশার বৃদ্ধি পেলেও আমাদের এই আয়তনের কোনো পরিবর্তন ঘটছে না, সম আয়তন প্রক্রিয়া। তাহলে V1 মাইনাস V2 অর্থাৎ ডিভি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই জন্যই ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সিস্টেমে কোনো কাজ সম্পাদিত হবে না, এটা কারণ আয়তনেরই তো পরিবর্তন ঘটছে না। তাই মেকানিক্যাল চেঞ্জ না হলে ওয়ার্ক ডান কীভাবে হবে? ঠিক আছে, এরপরে আমাদের আর একটা সিস্টেম আছে, সেটা হলো হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়া। চলো, দুই নম্বর, সমচাপ প্রক্রিয়া বা ব্যবস্থা, তাই না? आइसोबैरिक सिस्टम और आइसोबैरिक प्रोसेस। आइसोबैरिक प्रोसेस, आइसो माने হচ্ছে একই, ব্যারিক মানে হচ্ছে চাপ থেকে এসছে কথাটা, যে বার, মিলিবার, বার যেগুলো আমরা বলি চাপের একক, সেইখান থেকে আমাদের এসছে বার শব্দটা। তাহলে আইসোবেরিক, আইসোবেরিক বা আইজোবেরিক বলে কেউ কেউ। তাহলে এটার অর্থ কি, যে সমচাপ প্রক্রিয়া। তাহলে এমন একটা সিস্টেম নেব আমরা, যে সিস্টেমে যত রকম চেঞ্জ হয় হলো, কিন্তু তার প্রেশারের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে প্রেশারের কোনো পরিবর্তন যদি না ঘটে, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো আইসোবেরিক সিস্টেম। ঠিক আছে, আইসোবেরিক সিস্টেম। তাহলে এক্ষেত্রে কি হতে পারে, যে চাপ স্থির থাকবে, ধ্রুব চাপ, কিন্তু আয়তন V1 থেকে V2 তে পরিবর্তিত হলো। তাহলে সেক্ষেত্রে ধ্রুব চাপ পি দ্বারা কৃত কাজ কত হবে? তাহলে আমাদের এই ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি, পিডিভি। তাহলে এটার ক্ষেত্রেও আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে মোট কৃত কাজ, মোট কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস পি ইন্টিগ্রেশন ডিভি V1 টু V2, এটা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস পি ইন্টিগ্রেশন V1 V2 ডিভি। এইটাই হলো আমাদের সম আয়তন প্রক্রিয়ায়, এই সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ। এখন যদি V2 ইজ গ্রেটার দেন V1 হয়, হলে তাহলে কি হবে, ডেল ভি সমান, তাহলে কি বলি আমরা, সেটা ডেল ভি সমান পজিটিভ। তাহলে ডেল ভি সমান যদি পজিটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে ডেল ভি সমান যদি পজিটিভ হয়, তাহলে ওয়ার্ক ডান কি হবে আমাদের, ওয়ার্ক ডান ডেল ভি সমান পজিটিভ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডাব্লিউ সমান কী হবে, নেগেটিভ, নেগেটিভ। তাহলে দেখা যাচ্ছে যে গ্যাসের যখন সম্প্রসারণ ঘটে, গ্যাসের যখন সম্প্রসারণ ঘটে, তখন এর দ্বারাই যে কৃত কাজ, সেই কৃত কাজটা নেগেটিভ। তাহলে এটা কি হচ্ছে, ওয়ার্ক ডান বাই গ্যাস, ওয়ার্ক ডান বাই গ্যাস।
শর্ত সব জায়গায় একই থাকতে হবে আমাদের। তাহলে V2 যদি বড় হয় তাহলে কি গ্যাস প্রসারিত হচ্ছে, তার অভ্যন্তরীণ শক্তি খরচ করে কাজ সম্পাদন করছে, সেই জায়গায় কাজের মান কি হবে, নেগেটিভ কাজ হবে, নেগেটিভ কাজ। আবার V2 ইজ লেস দ্যান V1 হলে, এটাকে যদি আমরা 1 নম্বর শর্ত বলি, এটা হলো 2 নম্বর শর্ত, যে V2 ইজ লেস দ্যান V1, তখন ডেল ভি সমান V2 মাইনাস V1 সমান কি নেগেটিভ। তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের এই সমীকরণে W সমান কি হবে, W সমান পজিটিভ হবে, পজিটিভ, পজিটিভ, অর্থাৎ ওয়ার্ক ডান অন গ্যাস, বাইরের চাপ দ্বারা এটার উপরে কাজ সম্পাদিত হচ্ছে, বাইরের চাপ দ্বারা, বাইরের শক্তি দ্বারা এর উপরে কাজ সম্পাদিত হচ্ছে। অর্থাৎ আয়তন সংকুচিত হবে কখন, যখন বাইরে থেকে চাপ আমরা প্রয়োগ করব। তাহলে সেই ক্ষেত্রে চাপ স্থির রেখেও যদি আমরা দেখি আয়তন কমে গেল, তাহলে আয়তন যদি কমে যায় তাহলে সেইটাকে আমরা কি বলবো, নেগেটিভ আয়তন, নেগেটিভ চেঞ্জ। আয়তন কমে যাওয়াটাকে আমরা বলবো নেগেটিভ চেঞ্জ। তাহলে নেগেটিভ চেঞ্জ যদি হয় তাহলে কাজ পজিটিভ, আর পজিটিভ চেঞ্জ যদি হয় তাহলে কাজ নেগেটিভ। কাজ নেগেটিভ হলে ওয়ার্ক ডান বাই গ্যাস, আর কাজ পজিটিভ হলে ওয়ার্ক ডান অন গ্যাস। এই সিম্পল এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহারের যে প্রসেসটা আলোচনা করতে চলেছি, সেই ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি আলোচনা করলাম। একটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ায়, আর একটা হলো সমচাপ প্রক্রিয়ায়। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা লেখচিত্র দেখি, সিম্পল একটা লেখচিত্র, এদিক হলো ভি, এদিক হলো পি মূলবিন্দু। তাহলে এইরকম একটা লেখচিত্র পাবো আমরা। তাহলে পি এর কোনো চেঞ্জ হচ্ছে না, একই চাপে থাকছে। এইটা হলো আমাদের আইসোবেরিক সিস্টেম, ঠিক আছে, বা আইসোবেরিক প্রসেস। তাহলে এই প্রসেসে আমাদের চাপের কোনো পরিবর্তন ঘটবে না, এটা হলো তার লেখচিত্র। এই লেখচিত্র দিয়ে আমরা পুরো ঘটনাটাকে এখন ব্যাখ্যা করে আনতে পারি, এই জন্য লেখচিত্র খুব গুরুত্বপূর্ণ। এবং এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে দেখা গেল যে আইসোবেরিক সিস্টেম বা সম আয়তন সমচাপ প্রক্রিয়ার লেখচিত্র কোনটি, এরকম করে তুলে দেওয়া হতে পারে, ঠিক আছে। এটা আমরা একটু খেয়াল করব। আর এইখান থেকে উল্লেখযোগ্যভাবে এই দুইটা পয়েন্ট থেকে বা এই দুটো প্রসেস থেকে উল্লেখযোগ্যভাবে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এখানে কাজের পরিমাণ কত এবং কাজের ডিরেকশান কী। যেহেতু কাজ ভেক্টর রাশি না স্কেলার রাশি, তো স্কেলার রাশি হলে তার চিহ্নই হচ্ছে তার ডিরেকশান, ঠিক আছে। তাহলে এটা পজিটিভ কাজ হবে না নেগেটিভ কাজ হবে, সেইটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে V2 ইজ গ্রেটার দ্যান V1 অর V2 ইজ লেস দ্যান V1। এটা তাহলে ওয়ার্ক ডান বাই গ্যাস না ওয়ার্ক ডান অন গ্যাস, এইগুলো এই লেকচার থেকে আশা করি তোমরা বুঝতে পারবে। এর পরবর্তী লেকচারে আমি হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই বিষয়গুলো খুব ভালো করে অনুধাবনমূলক পড়াশোনা করো, ঠিক আছে। আমি সবসময় যে কথাটা বলে থাকি যে ইউ হ্যাভ টু নো দ্য ফিজিক্স অফ দ্য ফিজিক্স, ঠিক আছে। পদার্থবিজ্ঞানের অন্তর্নিহিত অংশটুকু তোমাকে জানতে হবে, বুঝতে হবে। তো ঠিক আছে, ভালো থাকো, এই কামনায়, আল্লাহ হাফেজ।